হাই এভরিওয়ান। সো তোমাদের প্রথমেই আমি সরি বলতে চাই, কারণ আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি দুর্গাপুজোর ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো, বাট সেটা আমি করতে পারিনি। তো দুর্গাপুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো কোনো ব্লগই শেয়ার করতে পারিনি। তো ভাবলাম যে ওই জন্য জগদ্ধাত্রী পুজোর ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। সো এই ব্লু ড্রেসটা ছিল আমার জগদ্ধাত্রী পুজোর আউটফিট, যেটা আমি নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে। এটা ছিল জগদ্ধাত্রী পুজোর দুপুরবেলা। আমি গেছিলাম কৃষ্ণনগরে ঠাকুর দেখতে। আমি জানি আমার কথাগুলো অনেক পরেও আসছে, ভিডিও এগিয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, এগুলো তো তোমাদের সাথে শেয়ার করতেই হবে। প্রথমেই আমি গেছিলাম রাধানগর নতুন বারোয়ারিতে, যেখানে বাওয়ালি রাজবাড়ি হয়েছিল। বাইরে থেকে দেখতে যতটা সুন্দর লাগছে, ভেতরের কাজটাও ততটাই ভালো ছিল। পুরোটাই সাবেকি টাইপের ছিল। তারপর সেখান থেকে বেরিয়ে গেছিলাম রাধানগর অন্নপূর্ণা বারোয়ারি। সেখানকার প্যান্ডেলও বেশ সুন্দর ছিল। এবার আমি ভেতরে গিয়ে তোমাদের ঠাকুরটা দেখিয়ে দিচ্ছি। আর প্রত্যেকটা জগদ্ধাত্রী মাকে দেখতে এতটা মিষ্টি হয়েছিল। আর সব থেকে বড় কথা, আমার না বেশি ভালো লেগেছে প্রত্যেকটা মায়ের যে ডাকের সাজটা ছিল, সেটা আমার খুব ভালো লেগেছে। এরপর বেরিয়ে আমি ফুচকা খেয়েছিলাম, আর ফুচকা খেয়ে আবারও রওনা দিই ঠাকুর দেখার উদ্দেশ্যে। গেছিলাম বউবাজার বারোয়ারি প্যান্ডেলে। সেখানকার প্যান্ডেল আমার খুব ভালো লেগেছে। আর আমি ভিডিওটা করতে করতে নিজে নিজেই বলছি, বাহ বাহ, এটা আমারই ভয়েস ছিল। আমি অডিওটা মিউট করলাম না, অরিজিনালটা রেখে দিলাম। এরপর গেছিলাম আমিন বাজার বারোয়ারি। আর এই প্যান্ডেল নিয়ে তো কোনো কথাই হবে না, আমার কাছে এই প্যান্ডেলটা একটু বেশিই ভালো লেগেছে। তারপর ঠাকুর দেখে বেরিয়ে আমি দুটো আইসক্রিম নিয়েছিলাম। তারপর গেছিলাম রাধানগর আদি বারোয়ারিতে। আর এডিট করতে করতে আমি একটু পস্তাচ্ছি, কারণ আমি দুর্গাপুজোতেও বেশ কিছু জায়গায় ঘুরতে গেছি। আমার দুর্গাপুজোটা খুব ভালো কেটেছে। যদি তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারতাম খুব ভালো হতো, কিন্তু আমি জানি না, আমি তোমাদেরকে বলেছিলাম ভিডিও শেয়ার করবো, বাট আমি সেটা করতে পারি না। যাই হোক, সেসব ভেবে আর লাভ নেই। এরপর গেছিলাম ক্লাব অনন্যাতে। এটা এক্স্যাক্টলি কোথায় আমি ঠিক বলতে পারবো না। বাইরে এবং ভেতরে পুরোটাই ঝুড়ি দিয়ে কাজ করা হয়েছিল। আমার কাছে এই প্যান্ডেলটা ছিল সেরা সেরা। এরপর গেছিলাম ঘূর্ণি ভাই ভাই সংহতে। তারপর সেখান থেকে বেরিয়ে গেছিলাম কালীনগর গফ কলোনিতে। এক্স্যাক্টলি এই ক্লাবটার নাম আমার মনে পড়ছে না, আর জায়গাটার নামও আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, বাট আমি তাও সম্ভবত তোমাদেরকে বলে দিলাম। এবং সবার শেষে গেছিলাম ক্লাব প্রতিভাতে, যেখানে বিশ্বের সবথেকে বড় জগদ্ধাত্রী প্রতিমা হয়েছে। ওকে, সো আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।